হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে মনে হলো তোমাদের সঙ্গে একটু কথা বলি। আম, তোমরা জানো ডিপিডি কি? শুনেছো কখনো ডিপিডি কথাটা? আম, হয়তো জানতে পারো বা নাও জানতে পারো। এই ওয়ার্ডটার সঙ্গে, এই টার্মটার সঙ্গে হয়তো তোমাদের পরিচয় নেই। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। হঠাৎ তোমরা ভাববে এটা নিয়ে কেন বলতে শুরু করলাম। মেন্টাল হেলথ নিয়ে তো আমরা অনেক কথাই বলি। অনেক রকমের সমস্যা হয় মানুষের, অনেক কিছু নিয়ে। আর এখন আমি যত হেলথ কেয়ারে আছি, এত মানুষের সাথে দেখি বা এত বন্ধু আমার চারপাশে, সবারই আমি দেখি মন খারাপ, ডিপ্রেশন, কিছু না কিছু রিজনে। আর সেখান থেকে না আমার এই সাবজেক্টটার প্রতি একটা অদ্ভুত ইন্টারেস্ট, এবং আমি এটা নিয়ে অনেক কাজ করেছি, প্রচুর প্রচুর রকমের কাজ। আর বাচ্চাদের নিয়ে করেছি, ডিস্ট্রেস মহিলাদের নিয়ে করেছি, ডিফারেন্ট টাইপের কাজ করেছি আমরা। ডিপিডি জানো, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্সি পার্সোনালিটি ডিসঅর্ডার অ্যাকচুয়ালি। আমরা মানুষের উপর নির্ভর করি না। এরকম মানুষ তুমি দেখবে কমপ্লিটলি নির্ভরশীল কারোর উপরে। মানে সে যা বলছে সেটাই সত্যি, সে কিছু ভাবছেই না, তার নিজস্ব কোনো লজিক কাজ করছে না। খুব পজেসিভনেস থেকে এটা হতে থাকে, বাবা মারা অসম্ভব পজেসিভ বাচ্চাদের নিয়ে। সেই ক্ষেত্রে অনেকটা তৈরি হয় বাচ্চারা বাবা মার উপরে এরকম ভাবে একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়। অনেক সময় দেখবে বাবা মা মারা যাওয়ার পরে ওদের বডি নিয়ে বসে আছে বাচ্চারা, ছাড়তে চায় না বা ওটাকে অ্যাকসেপ্ট করতে অসুবিধে হচ্ছে। এই ধরনের ডিপেন্ডেন্সি অনেকে আছে, তুমি দেখবে যাই বলবে সবকিছুতে বলবে আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করবো, বা দেখি ও কি বলে, বা দেখি ওর কি মত, বা এ কিছু সবকিছুই লাইফে নিজের ডিসিশন নেওয়ার কোনো ক্ষমতা নেই। অনেক সময় মাদের দেখবে ছেলেদের কথা বলে, আম, দেখি বাবু কি বলছে, বাবু এটা বলেছিল, বাবু আমার জন্য এটা করেছিল, বাবু আমার ওটা করেছে। মানে ছেলের কথা, ছেলে প্রচন্ড বেশি কেয়ারিং, ছেলে একটা ভীষণ বেশি সবকিছু মাকে। তুমি ভুল মানে মার যে নিজস্ব কোনো একটা মতামত থাকতে পারে, মারও যে একটা মানুষ, মারও যে একটা বুদ্ধি বিবেচনা থাকতে পারে, এটা অনেক সময় বাচ্চারা ভাবে না। আর মারাও সেটা একটা সময় পর্যন্ত খুব এনজয় করে। আমার ছেলেই আমার সব বাজার করে দেয়, আমার ছেলেই আমার সব কিছু করে দেয়। উম, এটা বলতে খুব পছন্দ করে। আম, বা কখনো কোনো বন্ধুর উপরে কমপ্লিটলি তুমি তাকে একদম রিলাই করছো, বা তুমি তোমার টিচারের ওপরে, বা মানে এরকম আর কি। মানে তুমি তোমার কোনো সহকর্মীকে ট্রাস্ট করছো, বা তুমি তোমার কোনো বসকে ট্রাস্ট করছো, তুমি কমপ্লিটলি ট্রাস্ট। মানে সে কিছু অন্যায় করতে পারে, সে কিছু ভুল তোমায় গাইড করতে পারে, বা সে তোমাকে আম, ঠিক গাইড করছে না, বা তার গাইডেন্সটা হয়তো তোমার জন্য ঠিক নয়। এগুলো আমরা অনেক সময় ভুলে যাই। আর আমরা মেয়েরা না একটুখানি ডিপেন্ড করতেই মনে হয় বেশি ভালোবাসি সবসময়। এরকম ভাবেই আমাদের ছোট থেকে মানুষ করা হয়েছে, কারণ তোরা এটা পারবি না, তোদের এটা জানার দরকার নেই, এটা ছেলেদের ব্যাপার। মানে এরকম করেই সবসময় বাড়িতে যেন একটা আলোচনা হয়। মেয়ে মানেই কাঁদবে, ছেলেরা কাঁদলেই বলবে ওই মেয়েদের মতো কাঁদিস না তো। মানে এটা কি অদ্ভুত ব্যাপার না? কেন ছেলেদের কি কোনো মন নেই, ছেলেদের কি কোনো ইমোশনস নেই, ছেলেদের কি ব্যথা লাগলে কাঁদে না? বাট সবসময় ওদের মেয়েদের সঙ্গে কম্পেয়ার করা হয়। মানে মেয়েদের এরকম ভাবেই আমরা সবসময় দেখি। মেয়ে মানেই হচ্ছে মানে ভীষণ ডিপেন্ডেন্ট। ও বাড়িতে একা থাকতে পারবে না, ও এটা করতে পারবে না, ও সেটা করতে পারবে না। এই যে একটা ডিপেন্ডেন্সি তৈরি, প্রথম ছোটবেলা থেকে আমাদের যে করানো হয়, তারপরে আমাদের যেটা তৈরি হয়ে যায় বাবা মাকে ঘিরে বলো, বিয়ের পর বরকে ঘিরে বলো, এর থেকে অনেক সময় আমরা আঘাত পাই, অনেক সময় অনেক রকমের কষ্ট পাই। হাজবেন্ড হঠাৎ করে চলে গেল, মারা গেল, ব্রেকআপ হলো, তখন যেন মাথার উপর ছাদ ভেঙে পড়ে যাওয়া। আ- আমি না বাসে উঠতে পারবো না, আমি এটা পারি না, বা ওটা আমার না কেমন একটা অদ্ভুত লাগে।
আমি এটা কখনো করিনি তো। সবকিছুই আমরা কখনো করি না, প্রথম করি। কিন্তু এই যে কনস্ট্যান্টলি, কনসিয়াসলি এন্ড আনকনসিয়াসলি আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, এটা কিন্তু একটা সময়ের পরে না এটা একটা ডিসঅর্ডার হয়ে যায়, মেন্টাল ডিসঅর্ডার। তো নিশ্চয়ই তুমি কাউকে বিশ্বাস করতে পারো, নিশ্চয়ই তুমি কারোর উপর ডিপেন্ড করতে পারো, কিন্তু তোমাকেও তো একটা তোমার বিচার বুদ্ধি লজিক হাত পা সবকিছু দিয়ে পাঠানো হয়েছে। তো কমপ্লিটলি যখন তুমি লস্ট থাকো, নিজের লজিককে কাজ করছো না, নিজের পছন্দ অপছন্দকে এস্টাবলিশ করছো না। আমি কিছু আমি এই আমি এটা কি খেতে ভালোবাসি, আমি এরকম অনেক সময় দেখেছি। আমার দিদিকেও আমি দেখেছি। ছেলেকে বলবে, এই আমি তুই আমার জন্য একটা অর্ডার, তুই তো জানিস আমি কি খেতে ভালোবাসি, তুই আমার জন্য শাড়িটা বের করে তুই এটা কিনে নিয়ে আস। এই যে জিনিসগুলো করতে 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 হয়তো একটা সময় তোমার ছেলে বা বড় ভালো লাগছে না, তো তুমি সবকিছু তাকে এরম জিজ্ঞেস করছো বা সবকিছুতে তুমি তার জন্য বসে আছো। একটা কোথাও যাবে, এই নিয়ে চল না, এইখানে নিয়ে চলো, এই ওখানে নিয়ে চলো। হয়তো সে পছন্দ করছে না, সে হয়তো তোমাকে বলছে আরে আরো কত পাঁচজন লোক সবাই একা একা করে, তুমি করতে পারছো না। বাট তুমি পারবে না, বিকজ তুমি তো এই ওয়ার্ল্ডের সঙ্গে পরিচিত হওনি। তুমি তো মেন্টালি ফিজিক্যালি সবকিছু ভাবে তুমি কনসিয়াসলি আনকনসিয়াসলি ইন্টেনশনালি তুমি ডিপেন্ডেন্ট হয়ে গেছো। তো ন্যাচারালি তোমাকে যখন কেউ ছেড়ে দেবে, তখন তো তোমার এটা প্রচন্ড অসুবিধা হবে। অফিস বাচ্চাদের তুমি দেখবে প্রথমে হাত ধরে ধরে লেখা শেখানো হয়, কিছুতেই তারপর লিখতে চায় না, হাতটা ছেড়ে দিলে নিজে থেকে চেষ্টা করবে না। লক্ষ্য করবে রাস্তা যখন আমাদের হাত ধরে পার করা শেখানো হয়, প্রচুর মানুষের আমি দেখেছি পরবর্তীকালে ওটার অভ্যাস থেকে যায়, ওই হাত ধরেই রাস্তা পার হব, হাত ধরেই হাঁটবো। বয়সের সাথে সাথে নিজের ম্যাচুরিটির সাথে সাথে নিজের বুদ্ধি বিবেচনাকে কাজে না লাগিয়ে যদি কমপ্লিটলি তুমি কারোর ওপর এরকম ভাবে নির্ভরশীল হতে থাকো, সেটা হয়ে যায় ডিসঅর্ডার। তখন তোমার কাউন্সেলিং করতে হবে। সে রবিনসনের ঘটনা তো মনে আছে সবাই নিশ্চয়ই, সে মা মারা গেছে, ছেলে মাকে আটকে এই কুকুরকে আটকে এরকম করে রেখে দিয়েছে, দিনের পর দিন পচা গন্ধ বেরোচ্ছে, তাও সেই বাড়ির থেকে নিয়ে বেরোচ্ছে না। মানে এরকম অনেক হয়, এরকম ডিসঅর্ডার। ওকে ছাড়া আমি বাঁচতেই পারবো না, ওকে ছাড়া আমার কোনো জগতই নেই, এটা প্রচুর মেয়েরা বলে। এটা আমরা প্রেম করার সময় বলি, এটা বিয়ের পরে বলি, আহ, বাবা মারা গেলে আমরা শেষ হয়ে যাব, মা চলে গেলে শেষ হয়ে যাব। এই যে শেষ কিছু হয় না, সময় সবকিছু হেল করে, কিন্তু এটা যদি তুমি একেবারে কমপ্লিটলি নিজেকে লস্ট করে দিয়ে সময় তার কারোর উপর তুমি ডিপেন্ড করতে থাকো, তখন তার কাছে এটাই মনে হবে, হাজার সময় গেলেও সে সেখান থেকে বেরোতে পারবে না। কাউন্সিলিং দরকার, তার মেডিকেশন দরকার। তখন এই পার্সোনালিটি আর ডিপেন্ডেন্সি যে ডিসঅর্ডার, এটা কিন্তু আহ, খুব অ্যাগ্রেসিভ ওয়েতেও হয়, প্রচন্ড পরিমাণে এখান থেকে একটা জেলাসি তৈরি হয়। আহ, আমার একটা কোনো বন্ধু, ও আমার আমার বর মানে সে আমার, তার মুখে অন্য কোনো মহিলার নাম আমি শুনতে চাই না। ছেলে মেয়ে দুজনকার ক্ষেত্রেই হয়, সেটা খুব খারাপ জায়গায় অনেক সময় চলে যায়। তো এই পজেসিভনেস, খুব ওভার প্রোটেক্টিভ, এই জিনিসগুলো না মাঝে মাঝে খুব ডেঞ্জারাস হয়ে যায়। যখনই আশেপাশে এরকম কাউকে দেখবে, সেখান থেকে ছাড়াবার চেষ্টা করবে। প্রত্যেকটা মানুষ আমরা একা আসি, আর সেই কারণে আমাদের সবাইকে একা চলতে ফিরতে জানতে বুঝতে সব হয়। আর যারা এটা বুঝতে পারে না, সবকিছুতে মাকে ফোন করে জিজ্ঞেস করছে, বাবাকে ফোন করে জিজ্ঞেস করছে, উম, নিজের প্রবলেম সলভ করার চেষ্টা করে না, সবসময় অন্যের উপরে ছেড়ে দিয়ে বসে থাকে। এরকম মানুষজন যদি তোমাদের কাউর চেনা পরিচয়, তার না মেডিকেল কাউন্সিলিং দরকার।
তারা চাইবে না করতে, তারা ওটা একেবারে মগজের ভিতর ঢুকিয়ে নিয়েছে, তারা বুঝতেই পারবে না এটা কত অন্যায় করছে, কত ভুল করছে, নিজের জন্য কত বড় ক্ষতি করছে। কিন্তু তাদের যদি বোঝাতে আমরা পারি, তাহলে কিন্তু তুমি ভাববে তুমি একটা মানুষকে সুস্থ করলে। আজকে এরকম অনেক আমি পড়ছিলাম, অনেক কটা কেস হিস্ট্রি এরকম দেখছিলাম। আমি কথা বলছিলাম আমাদের একজন ডক্টরের সাথে, উনি বলছিলেন এগুলো খুব ডেঞ্জারাস হয়ে যায়, আর এগুলো না খুব ছোটবেলার থেকেও অনেক সময় এটা করানো হয়। একটা সময় পরে বাবা মাকে আলাদা শোয়া অভ্যাস করাতে হয়, বাচ্চাদের থেকে আলাদা করে দেওয়া, ভাই বোনকে আলাদা করে দেওয়া। উম, যখনই দেখবি কাউর ওপরে, কোনো বন্ধুর ওপরে ভীষণ পজিটিভ, কাউর ওপরে, সেখান থেকে সেটাকে সরিয়ে আনতে হবে, তাকে বোঝাতে হবে সব মানুষ ভুল করে। আমার লাইফে কি করে আমি চলবো, তুমি আমাকে সাজেস্ট করতে পারো, অ্যাডভাইস করতে পারো, গাইড করতে পারো, তুমি কি ইম্পোজ করতে পারো না। ইম্পোজ করাটা অন্য। আর এই ছোট থেকে যখন তুমি ইম্পোজ করতে থাকছি আর তুমি শুনতে থাকছো, করতে থাকছো, এটা করতে 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 ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায়। মানুষের মন বদলাতে খুব কম সময় লাগে, অথচ সেই মানুষটা বদলে গেল দেখতে, আর তুমি অসুস্থ হয়ে পড়ে রইলে। সেই কারণে অ্যাপ্লাই ইউর ব্রেন, বুদ্ধিকে খাটাতে হবে। মানুষকে কতটা বিশ্বাস করবে সেটাও তোমায় বুঝতে হবে। যদি তুমি চিটেড হও বা ঠকো, তাহলেও তুমি সেখান থেকে নিজেকে ঘুরিয়ে আবার শক্ত হয়ে বাঁচতে পারবে কিনা সেটাও তোমাকে ভাবতে হবে। যদি তুমি উইক হও, তাহলে তো বিশ্বাস করার প্রশ্নই নেই। তো এই ধরনের জিনিসগুলো যখন দেখবে না, তখন তাদের হেল্প করার চেষ্টা করো। উম, বেশি ডিপেন্ডেন্সি কখনোই ভালো না। উম, সেটাকে তখন মেন্টাল হেলথের যে ডিসঅর্ডারের পর্যায়ে চলে যায়, সেটাকে তখন বলবে বিপদে। ঠিক আছে, চলো আজকের মতো যাই, পুজো করব। তারপর আবার আমি আবার যে জেঠিমার সঙ্গে আমার আজকে ডিনার। জেঠিমা হচ্ছে আমার, জেঠিমার অনেক ভিডিও তোমরা দেখেছো, আবার আজকে দেখতে পাবে। জেঠিমা হচ্ছে আমার বন্ধুর মা, বন্ধু থাকে দুবাই, আমি আর জেঠিমা ঘুরে ঘুরে বেড়াই। তো সেই জেঠিমার সঙ্গে আজকে আমার ডিনার আছে। তো ঝটপট আমি পুজোটা করবো, করে তারপর চলে যাবো, কালকে তো ছুটি আছে। চলো টাটা, বাবাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের বলো সবাইকে আমার ভিডিও সাবস্ক্রাইব করতে। চলো টাটা, বাবাই, বাই বাই।